গর্ভধারিণী মা কিন্তু তার সন্তানকে পেটে ধরে রেখেছেন, সেটাই কিন্তু ফুটিয়ে তুলেছে সামনের এন্ট্রান্সে দেখতে পাচ্ছি আমি। নমস্কার, দুর্গাপূজা পরিক্রমা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি চলে এসেছি শুশুনিয়া সার্বজনীন দুর্গাপূজা সমিতি। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। কেমন লাগলো আপনার মণ্ডপ? আমার মণ্ডপ এখানে আগের দিন একদিন এসছিলাম, আজকে আবার এসছি, মানে খুব ভালো লেগেছে। এবার ঘুরে ঘুরে দেখলাম সব জায়গা, মেলাগুলোতেও ঘুরলাম, আবার আজকে আবার আরেকবার এসছি। আমাদের ঠাকুর যথেষ্ট ভালো লেগেছে, বিশেষ করে প্যান্ডেলের যে মণ্ডপ সজ্জা, মাতৃমূর্তিকে তুলে ধরা হয়েছে, চিরন্তন মাতৃমূর্তির বহিঃপ্রকাশ এই দুর্গার মণ্ডপ। তার সাথে আমাদের যে পটচিত্র এবং গামছার মাধ্যমে যে জিনিসগুলো তুলে ধরা হয়েছে, পটচিত্র এবং গামছা দিয়ে যে আমাদের ঘরোয়া জিনিসের মাধ্যমেই সুন্দর করে তুলে ধরা হয়, যামিনী রায়ের আর্টের মতো, অত্যন্ত ভালো লেগেছে, সুন্দর লেগেছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যাঁ, এখন চলে এসেছি একেবারে অন্দরমহলে। এবছরের অভিনব ভাবনা মাটির ঘরে মা এলো, তো মায়ও কিন্তু পোড়া মাটিতে তৈরি হয়েছে, অপূর্ব সেজে মা দাঁড়িয়ে আছেন আমাদের সবার সামনে, খুবই ভালো লাগছে। এই তো মণ্ডপে এসে কেমন লাগলো আপনার? মণ্ডপ খুবই ভালো লেগেছে, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম কাজের জিনিস খুবই ভালো লাগছে। মানে এবছর থিমটা কিন্তু আলাদা রকম, মানে দেখতে খুবই ভালো লাগছে। বাঁকুড়ার যে প্রাচীন শিল্প, সেটার কদর কিন্তু আমরা খুব একটা দিই না। বাঁকুড়ার মানুষ বা বাঁকুড়ার পার্শ্ববর্তী জেলাগুলোর মানুষ কিন্তু এটার কদর দিই না, অথচ দেখা যাচ্ছে যে তাদের শিল্পটা
বিদেশে মারাত্মক রকম ভাবে তাদের প্রচার রয়েছে এবং তারা সমাদৃত বিদেশে। তা আমরা চাই যে বিদেশে যেমন সমাদৃত, ঠিক তেমনি বাঁকুড়া বা পার্শ্ববর্তী জেলাগুলোতেও তাদের সমাদর তৈরি হোক, তাদের শিল্পের প্রসার ঘটুক, তাদের শিল্পের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো আরো বেশি করে সব তাদের ঘরে ঘরে পৌঁছে যাক, একটু সহজলভ্য হোক, এই ভাবনা নিয়েই আমরা এটা তৈরি করি। এই পুজোটা কতদিনের পুরনো? 300 বছর। 300 বছর ধরে হয়ে আসছে। তো কিভাবে সৃষ্টি হয়েছিল মানে পূজাটা করেন? এটা আমার ঠাকুমার যে বাপের বাড়ি, সেখানে মানে ও স্বপ্ন দিয়েছিলেন। স্বপ্ন দেওয়ার পরে মানে 6টি কাঠ উঠে। ঠাকুমার বাপের বাড়িতে 3টি, আমাদের এখানে 3টি কাঠ আছে। সেগুলি পুজোর ইয়েতে মানে লাগে, এবং সেই থেকেই আমাদের শুরু দুর্গাপূজা। আমাদের প্রতিমা সিমেন্টের প্রতিমা, আগে মাটির হতো, তারপরে সিমেন্টের প্রতিমা। তখন থেকেই মানে আজ এটা ধরুন 30-35 বছর এই সিমেন্টের প্রতিমাতেই পুজো হচ্ছে। এবং আপনিও দেখছেন, আপনার কেমন লাগছে মাকে? খুবই ভালো লাগছে। এখন চলে এসেছি ইন্দারাগড়া হরেশ্বর মেলা সার্বজনীন দুর্গোৎসবে। এবছরের অভিনব ভাবনা মৃত্তিকা। কতক্ষণ লাইন দিয়েছো? হ্যাঁ, কতক্ষণ লাইন দিয়েছো? কতক্ষণ সময়? কত? আধ ঘন্টা। তো দর্শনার্থীরা আধা ঘন্টা লাইন দিয়ে কিন্তু মাতৃ প্রতিমা দর্শন করতে যাচ্ছে। ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন সামনের এন্ট্রান্সে কি সুন্দরভাবে স্ট্রাকচারের কাজ করা হয়েছে। এবারে আমরা ভেতরে প্রবেশ করব এবং আপনাদের মাতৃ প্রতিমা দর্শন করাবো, আলোকসজ্জা দেখাবো, কারুকার্য দেখাবো ভেতরে। তো ঢুকতেই দেখতে পাচ্ছি এখানে একটা গোল্ড রাউন্ড কি দিয়ে করেছে। এটা তো আপনার শাল পাতা, বিভিন্ন যে ফল, কাগজের আঠা সমস্ত দিয়ে কিন্তু ফুটিয়ে তুলেছে সামনে। ঠিক আছে। আর এদিকেও রয়েছে বিশেষ চমক দেখতে পাচ্ছি আমরা। দেখুন এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফলগুলো, এই যে বাঁশের কাটিং করে করেছে এখানে। এই যে বেলের শ্বাস দিয়ে পুরোটাকে কিন্তু ফুটিয়ে তুলেছে এখানে, খুবই সুন্দর লাগছে। এবার আমরা এইদিকে যাব। এখানে তো চমক রয়েছেই ভেতরে, ভাইকে দেখানোর জন্য বলবো। মানে গর্ব গিয়ে কিন্তু বেশ ভালো চমক রয়েছে, খুবই সুন্দর লাগছে। এদিকে আসা দেখার জন্য বলবো। তো এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণের একটা মানে আদলে কিন্তু একটা থিম তুলে ধরেছে এখানে, কৃষ্ণর আদলে। তো বোন কেমন লাগছে? বোন কেমন লাগছে? ভালো লাগছে। তোমার নাম কি? আরাধ্যা বিশ্বাস। বোনের নাম আরাধ্যা বিশ্বাস। কোথায় বাড়ি তোমার? মাঠের সামনে। হ্যাঁ, ইন্দারাগড়াতে বাড়ি। ছোট্ট বোন, খুবই ভালো লাগছে। ওরও মণ্ডপ দেখতে ভালো লাগছে। আপনার কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো। আপনাদের এই মণ্ডপ আমাদের কতদিনের পুরাতন? জন্ম থেকে দেখছি। আচ্ছা, মানে বহু আদি প্রাচীন কিন্তু এই মণ্ডপ দুর্গা প্রতিমা। ঠিক আছে। 22 বছর হলো। 22 বছর। 22 বছর, মানে একটা দুটো বছর নয়, 22টা বছর কিন্তু পার করা হয়ে গেছে আমাদের এই মণ্ডপে। ঠিক আছে। খুবই সুন্দর মানে থিম আমরা দেখতে পাই প্রত্যেক বছরই। এবছর তার মধ্যে একটা অন্যতম আমরা দেখতে পাচ্ছি মৃত্তিকা, থিমের নাম মৃত্তিকা। প্রতিমাটা কিন্তু বেশ ভালো লাগছে। মায়ের মুখটা কি মিষ্টি লাগছে দেখুন। হ্যাঁ, আর মায়ের সন্তানগুলো ডান দিক বাম দিক বরাবর রয়েছে। আর উপরেও কিন্তু খুব সুন্দর কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জায়, ভীষণ ভাবে ভালো লাগছে। তো আমরা এখন আমাদের দাদুকে পেয়ে গেছি এখানে। তো নবমীর শুভেচ্ছা। কেমন লাগছে? খুব ভালো। এতদিনের পরিশ্রম আজকে কেমন লাগছে? খুব ভালো। এতদিন অগাধ পরিশ্রমের পর আজকে আমরা ফল প্রকাশ নাকি? হ্যাঁ, বাঁকুড়া জেলা সেরা হয়েছে। আমি ইন্দারাগড়া হরেশ্বর মেলা দুর্গা মণ্ডপের ভরচাই মশাই বলছি। তো একটু জেনে নেবো কেমন লাগছে। ভাই কেমন লাগছে মণ্ডপ? হ্যাঁ, ভালো লাগে, খুব ভালো। কোথা থেকে এসছো? এই তো ওনা থেকে। ওনার থেকে এসছে, সবাই দেখছি ওনার থেকেই আসছে। মানে ওনার মানুষ কিন্তু বেশ ভালোই ভিড় করেছে। তো ওনাবাসীদেরকে কি বলবে? কি বলবো আর, সবাই পুজো দেখো ভালো করে, বিরাট মণ্ডপ করেছে। আচ্ছা, তোমার নামটা একটু বলো এখানে। তনুশ্রী মাহাতো, বাঁকুড়া। ম্যাডাম এসছেন বাঁকুড়া থেকে। তো বাঁকুড়ায় কোথায় বাড়ি আপনার? যোগেশপল্লী। ও, আমার সামনাসামনি এসছে আর কি। তো কেমন লাগছে মণ্ডপ সজ্জা? খুব সুন্দর। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। মানে কি বিষয়ে যে ফুটিয়ে তুলেছে এটা? শাল পাতা দিয়ে খুব সুন্দর হয়েছে। আচ্ছা, যারা দেখছেন আজকের আমাদের দর্শক বন্ধুরা, তাদেরকে কি বলতে চাইছেন আপনি? সবাই আসুন, ভালো লাগবে এলে। এখানে দেখতে খুব সুন্দর হয়েছে, এলে খুব ভালো লাগবে দেখতে। মানে বাঁকুড়া জেলার সেরা প্যান্ডেল এইটি।
তো দর্শনার্থীরাও নিজের মুখে স্বীকার করছে যে ভালো লেগেছে। আমি বললে তো হবে না, আপনারা বলবেন যে হ্যাঁ তুমি বলছো বা আপনি বলছেন, আপনি শুধু বলছেন। দর্শনার্থীরাও বলছেন, বিভিন্ন জেলা থেকে এসছে, বিভিন্ন স্টেট থেকেও কিন্তু আসে আমাদের মণ্ডপ সজ্জা ভিজিট করার জন্য। ভালো লাগে। প্রতিমাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, প্রতিমাটাও ভালো লাগছে এবছর দেখতে পাচ্ছি। না, যত্ন সহকারে করা হয়েছে, মানে গুরুত্ব দেওয়া হয়েছে, প্রতিমার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বেশ ভালোভাবে। মণ্ডপ যেমন ভালো হয়েছে, প্রতিমাও ভালো হয়েছে। আপনার কতগুলো মণ্ডপ ঘোরা হলো? মোটামুটি এইদিকে সব হয়ে গেছে। মানে কভার করে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাকি একটাও নেই? না, এখানে আর নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নবমীর শুভেচ্ছা এবং আগাম বিজয় দশমীর শুভেচ্ছা আপনাকে। আমাদের মণ্ডপের এবছরের থিম, আমি আগেও যেটা বলেছি, এবছরের থিম আমাদের মৃত্তিকা। মণ্ডপ সজ্জার সমস্ত কারুকার্যে ব্যবহৃত করা হয়েছে গাছের জিনিস দিয়া তৈরি থেকে, মানে গাছের জিনিস থেকে যেসব গাছের ফল, গাছের কাঠ, গাছের শিকড়, গাছের পাতা, সমস্ত গাছ থেকে পাওয়া জিনিস দিয়ে মণ্ডপটা সাজানো হয়েছে। আপনাকে প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত। ভিডিও ভালোই কাটছে দেখতে পাচ্ছি, মুখে হাসি উঠে আছে। আজকে নবমীর রাত, আমাদের মণ্ডপে ভালোই ভিড় হচ্ছে। তো কেমন ভিড় হচ্ছে আপনাদের? আমাদের দ্বিতীয় দিন থেকে ওপেনিং হয়েছে, মানে আরম্ভ হয়েছে দ্বিতীয় দিন থেকে, ক্রমাগত জনস্রোত বেড়েই যাচ্ছে। আজকে তো নবমী, মানে আজ বলার অপেক্ষা রাখে না যে কি, সেটা যারা এখানে মণ্ডপে আসছে তারাই দেখতে পাচ্ছে যে আমরা মানে কি ধরনের আজকে জনসমাগম বা জনস্রোত, যেটা বাঁকুড়ায় একটা আলাদা মাত্রায় চলে গেছে। হরেশ্বর মেলা, ইদারগোড়া পূজা কমিটি দুর্গাপুজো দেখার জন্য যে এত জনস্রোত আমরা এর আগে কখনোই দেখিনি। তো সুদীপদাকে পেয়ে গেছি, এখানকার ক্লাবের একজন সেক্রেটারি। তো আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত এবং একই সাথে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজকে নবমীর রাত, দেখতেই পাচ্ছি প্রচন্ড পরিমাণে কিন্তু দর্শনার্থীরা ভিড় করছেন এবং মণ্ডপ দেখতে আসছেন। তো আমি জানতে চাইবো যে এই যে মানে প্রয়াস কিভাবে মাথার মধ্যে আপনারা নিয়ে এলেন? দেখুন, যেভাবে কলকারখানা যেভাবে গোটা সমগ্র পৃথিবীকে গ্রাস করছে কলকারখানার ধোঁয়া, সেই জন্য আমরা যেভাবে প্রকৃতি, যেটা প্রকৃতি দিয়েছিল আমাদেরকে, জল, বাতাস, জঙ্গল, বায়ু, ফ্রেশ এয়ার, সেটা আস্তে আস্তে আমাদের এই কলকারখানার জন্য স্তব্ধ হয়ে যাচ্ছে। একদম মানে মানুষের বিভিন্ন রকমের রোগ জ্বালা সৃষ্টি হচ্ছে, যে প্রকৃতিটাকে আমরাই মানুষ যারা আছে আমরাই শেষ করেছি এই কলকারখানার মাধ্যমে। সেই জন্য আমরা থিমটার নাম দিয়েছি ফিরিয়ে যাও হারিয়ে যাওয়া প্রকৃতি। সেটাকে তুলে ধরা হয়েছে, দুরকম দেখতে পাবেন। একটা হচ্ছে বাইরে, যেখানে হচ্ছে আপনার কারখানা, গোটাটাই কারখানায় মোড়া, আর ভেতরের দৃশ্য দেখবেন যেটা অরিজিনাল প্রকৃতি যেটা তৈরি করেছিল আমাদের যে প্রকৃতি, এটা হচ্ছে বাইরের দৃশ্য, যেখানে এখানে কলকারখানায় মোড়া, কলকারখানায় ধোঁয়া উঠছে, কলকারখানা চালু, এবং ভিতরে যেটা আছে সেটা হচ্ছে যে অরিজিনাল প্রকৃতিকে তুলে দেওয়া আছে, প্রকৃতি সৃষ্টির সময় কি ছিল সেই জল। বাইরের দৃশ্যটা দেখলেন আমরা গোটা কলকারখানা ভর্তি, এবং প্রকৃতি কি যেটা দিয়েছিল আমাদেরকে, সৃষ্টি করেছিল, সৃষ্টির সময় যেটা ছিল সেটা ভিতরে আসুন দেখতে পাবেন। প্রকৃতি যে সৃষ্টির সময় যেমন ছিল, জল, বাতাস, বায়ু, জঙ্গল, সবকিছু তার মধ্যে আপনি পাবেন। তো পুরো নেচারটাকে কিন্তু এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। হারিয়ে যাওয়া প্রকৃতিকে ফিরিয়ে দাও, এবছরের ভাবনা। তো যে সমস্ত জিনিস হারিয়ে যাচ্ছে আমাদের থেকে, সেগুলোই কিন্তু এই মণ্ডপের ভেতরে ফুটিয়ে তোলা আছে। দেখতে পাচ্ছেন এই একটা বিরাট আকৃতির গাছ, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কি। আপনাকে প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে মহানবমীর রাত্রে আপনি নদিয়া থেকে এসেছেন আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে। কেমন লাগছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের প্যান্ডেলগুলো? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা, এই প্রথমবার নিশ্চয়ই? হ্যাঁ, এই প্রথমবার। আচ্ছা, কি কি বুঝতে পারছেন মণ্ডপে এসে? এখানে মানে প্রকৃতি যত গাছ টাছ আছে, খুব সুন্দর লাগছে প্রকৃতি। আচ্ছা,
কতগুলো মণ্ডপ দেখলেন এর মধ্যে? মানে বাঁকুড়ায় যতগুলো পুজো হচ্ছে মোটামুটি সবই শেষ হয়ে গেছে। সব থেকে সেরা কোনটা লাগলো আপনার? আমার সব কটাই ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, মানে ভালো। হ্যাঁ, সব মানে এক একটা মণ্ডপ এক এক রকম। এটা প্রকৃতি, মানে একটা ফুলো দিয়ে, মানে আমার সব মণ্ডপই সুন্দর লেগেছে। মানে এত সুন্দর শিল্পর কাজ, হাতে নিখুঁত শিল্প, আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, আপনাকে আমাদের চ্যানেলে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত। কেমন কাটছে পুজো আপনার? খুব ভালো কাটছে। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন আমাদের বাঁকুড়াতে? আমি নদিয়া থেকে এসেছি বাঁকুড়াতে। নদিয়া থেকে এসেছেন, প্রথম বছর নিশ্চয়ই? না না, প্রথম বছর নয়, আমি এখানে 4 বছর আছি এবং আমি 4 বছরই ঠাকুর দেখি। আচ্ছা, মানে কতগুলো মণ্ডপ দেখলেন এর মধ্যে? প্রায় সব মণ্ডপই দেখা কমপ্লিট। আপনার হরেশ্বর মেলা, কুয়া বাগান, কাজুরিডাঙ্গা, কেন্দুয়াটি, প্রণবানন্দ পল্লী, হরেশ্বর মেলা, আবার কমরার মাঠ আর একটা সিনেমা রোড। হ্যাঁ, লালবাজারও দেখা কমপ্লিট। হলডাঙ্গা, হ্যাঁ হ্যাঁ, ওটাও কমপ্লিট, ওটাও দেখেছি। কেমন লাগলো মণ্ডপগুলো ঘুরে? না, খুবই সুন্দর, খুবই সূক্ষ্ম হাতের কাজ, খুবই ভালো লেগেছে। আর এই প্যান্ডেলের ভেতরে আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে সবুজ সবুজ গাছের, যে এখানে আমাদের এখন মানে গাছ লাগান, একটা গাছ একটা প্রাণী, এরকম একটা থিম বানিয়েছে, ভালো লেগেছে। আপনারা সবাই আসুন এবং মণ্ডপগুলো ঘুরে দেখুন, খুবই ভালো লাগবে আপনাদেরও। আমার খুব ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ।